দেখা যাচ্ছে তো না? জি ভাইয়া দেখতেছি। আচ্ছা, গতকাল আমাদের এটা হয়েছিল। আচ্ছা, গতকাল সার্ভিস সেকশন হয়েছিল, এটা আছে। হ্যাঁ, এবার আর আমরা ঠিক আছে নিচে তারপরের সেকশন। আচ্ছা, এটা তো আবার এটা ওপেন করতে হবে। আমরা পিএইচডিটা ওপেন করি। কোডটা ওপেন করি। কন্ট্রোল আচ্ছা, আমরা এই সেকশন করছি, হেডার সেকশন করছিলাম, সার্ভিস সেকশন করছিলাম, এবার আমরা করবো টিম সেকশন। আচ্ছা, এই টিম সেকশন করার জন্য যে পিএইচডি টু এইচটিএমএল সবচেয়ে কম বুঝতেছেন সে আমার সাথে থাকবেন। সবাই বুঝতেছে? সবাই বলতে হবে স্যার আমি আমি আছি। আছি। আচ্ছা, কে কে আছে? স্যার আমি মিজান। খোরশেদ। আচ্ছা, খোরশেদ আছে। আচ্ছা, আপনি তো প্রতিদিনই থাকেন, ঠিক আছে, আপনি ছাড়া? জি ভাই মিজান। হাদিয়া আচ্ছা, পূর্ণিয়া থাকেন। মিজান ভাই, হ্যাঁ মিজান ভাই। হাদিয়া পূর্ণিয়া থাকেন। আচ্ছা, মিজান ভাই। ভাইয়া আমিও আছি। আচ্ছা, আপনি কে? নাম বলেন। তামি ইসলাম। আমি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে নিয়ে পড়ে থাকবো। ঠিক আছে, ঠিক আছে। মিজান ভাই কথা। আমিও আছি। আচ্ছা, ঠিক আছে। মিজান ভাই কথা কম বলে মিজান ভাইকে নিয়ে থাকি আজকে। হ্যাঁ, মিজান ভাই কথা বলতে চায় না, ঠিক আছে, অনেকদিন পর পাইছি একটা নতুন, ঠিক আছে, নতুন পাবলিক যে কথা কম বলে, ঠিক আছে, আজকে জি সাহস ভাই করে কথা গত বলবো। ক্লাসে ডিসকানেক্ট হয়ে গেছি তো তার জন্য এরকম ব্যবস্থা করিনি। আচ্ছা, ঠিক আছে, ওকে, মিজান ভাইকে নিয়ে কাজ করি তাহলে। হ্যাঁ, তো আমরা দেখেন আমাদেরকে কি বানাইতে হবে, এটা, হ্যাঁ, এই যে এই ব্লকটা বানাইতে হবে। তা আমাদের দেখি আমাদের ওয়েবসাইটে কি অবস্থা আছে। আমাদের ওয়েবসাইটে আমরা এরকম করে রাখছিলাম। হ্যাঁ, এই দুইটা সেকশন ছিল আর এটা জাস্ট এটা কপি করা আছে। তাহলে আমাদের কি, ঠিক আছে, এই সেকশনটা বানাইতে হবে। তাহলে চলেন এটা বানানোর জন্য একটু যদি আমরা এটা দেখি, এইচটিএমএলটা পিএইচডিটা দেখি, তাহলে পিএইচডিটা দেখি, খেয়াল করে দেখি অলমোস্ট কি সেম সেম দেখি আমরা। এখানে গ্যাপটাও সেম, এখানকার গ্যাপটাও সেম। এটাও একটা হেডিং, এটাও একটা হেডিং, এখানেও একটা দাগ আছে, সেপারেটর আছে, এখানেও একটা সেপারেটর আছে, এখানেও একটা পিটেক, এখানেও একটা পিটেক, তাই কি না? ঠিক আছে মিজান ভাই? জি ভাই শুনতেছি। আচ্ছা, আমি যা বলতেছি মিলতেছে তো না? সেম জি। সেম না? আচ্ছা, হ্যাঁ। তারপরে কি, এখানে একটা ইমেজ ছিল, এখানেও একটা ইমেজ আছে, কিন্তু ইমেজটা কি, এখানে একটা মানে এটা একটা ইমেজ, রাউন্ড। ইমেজটা রাউন্ড। এখানে একটা ছিল, এখানেও একটা আছে, এর নিচে আর একটা সাব হেডিং এর মতো আছে। হেডিং ছিল, এখানে হেডিং আছে, নিচে একটা সাব হেডিং এর মতো আছে, আর সাব হেডিং এর নিচে এটাও প্যারাগ্রাফ, এটাও প্যারাগ্রাফ। হ্যাঁ, টেক্সট গুলো সব সেন্টার, এটারও সেন্টার, এটারও সেন্টার, ঠিক আছে। আর এখানে কিছু আইকন আছে, ফন্ডোসামের আইকন আছে, ফন্ডোসামের কিছু আইকন আছে। হ্যাঁ, আইকনের একটা ডিজাইন আছে। এই তো, তাই না? তাহলে অলমোস্ট সেম না আমার এটা আর এটা? এখানেও চারটা, জি ভাই। এখানে চারটা, এখানেও চারটা, অলমোস্ট সেম। যেহেতু অলমোস্ট সেম, তাহলে আমরা কাজ করার জন্য কি করি, এই কোডটা কপি করে নিয়ে এসে এখানে বসাইতে পারি। বসায় তারপরে আমরা যেগুলো দরকার হলে সেগুলো ডিজাইন করলাম, তাই কি না? হ্যাঁ। আচ্ছা, তাহলে চলেন আমরা করি সেটা। তাহলে আমরা এই সার্ভিস সেকশনটা আর ওটা প্রায় সেম, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করলাম, এই সার্ভিস সেকশনটা কপি করে এই টিম সেকশনে বসায় দিলাম, টিম সেকশনে বসায় দিলাম। আচ্ছা, গতকাল একটা জিনিস কথা বলতেছিলাম যে ইনডেন্ট, হ্যাঁ, যে ঠিক আছে, যে ইনডেন্টিং নিয়ে যে কথা বলতেছিলাম, যে ইনডেন্টিং, দেখেন আমি যে কোডটা করছি, দেখেন, দেখো আমার এই সেকশনের সাথে
এই সেকশন, লাস্টের সেকশন কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে না? খেয়াল করে দেখেন, আমি যখন এই ডিপটা কলাপস করতেছি, দেখেন এই সেকশন একটা কি সুন্দর ইন্ডেন্ট করা আছে না, একটা গ্যাপ আছে না, এখান থেকে এটা হ্যাঁ, একটা স্পেস আছে না, এটাকে মাঝখানে বলে একটু গ্যাপ আছে। হ্যাঁ, এটাকে বলে ইন্ডেন্ট করা। হ্যাঁ, যে কোডটাকে সুন্দর করে অর্গানাইজ করা, মানে আপনার এই এই ডিভের সাথে এটার এন্ডিং ডিপ যেটা, সেটাই এরকম করে লাইন করা থাকবে। হ্যাঁ, তো জি, তো আমরা যখন কোড করব, ঠিক আছে, আমাদের কোড বোঝার সুবিধার জন্য আমাদেরকে এইভাবে করে কোড লিখতে হবে। যদি আমরা এইভাবে করে কোড না লিখি, তাহলে আমাদের কোড আমরা নিজেরাই বুঝতে পাবো না, অন্য ডেভেলপার তো দূরের কথা। আর সবচেয়ে বড় কথা, যদি আপনি মনে করেন ঢালাও ভাবে কোড লিখে, মনে করেন এইভাবে ইন্ডেন্ট না করে আপনি যদি কোনো ক্লায়েন্টকে ডেলিভারি দেন, ওই ক্লায়েন্ট আপনার সাথে একবার কাজ করেই শেষ, আর সেকেন্ড টাইম আবার আর আসবে না আপনার কাছে। ঠিক আছে, তো আসলে আমাদের মার্কেট প্লেসে কি হয়, আমাদের একবার একটা ক্লায়েন্টকে যদি ভালো মতো প্লেস করতে পারি, একটা দুইটা ক্লায়েন্টকে ভালো মতো প্লেস করতে পারি, এমন আছে যে একটা দুইটা ক্লায়েন্টকে ভালো মতো প্লেস করে কোম্পানি দিয়ে ফেলছে। ঠিক আছে, সো ঠিক আছে, মানে একটা দুটো ক্লায়েন্টের কাজ এত বেশি যে তারা কোম্পানি দিয়ে ফেলতে পারছে। তো ঠিক আছে, যদি ভাগ্য ভালো থাকে এরকম ক্লায়েন্টও পেয়ে যেতে পারি। ঠিক আছে, যে আমরা ঠিক আছে একটা কোম্পানির মালিকও হয়ে যেতে পারি। ঠিক আছে, তো কিন্তু যদি আমরা কোনো ক্লায়েন্টকে ইনডেন্টিং ছাড়া, কোড ইনডেন্ট ছাড়া আমরা যদি ডেলিভারি দিই, তাহলে এইটুকু গ্যারান্টি সেই অ্যাপের সাথে দ্বিতীয়বার আর কাজ করবে না। তো ঠিক আছে, শুধু আউটপুট আসলেও হলো না, আমাদের কোডের স্ট্রাকচার সুন্দর রাখতে হবে, কোড দেখতে সুন্দর লাগতে হবে, কোড রিডিবিলিটি থাকতে হবে, কোড দেখে যেন পরে বোঝা যায়। হ্যাঁ, তো এই যে আমি যে দেখেন, আমি সবসময় যখন কাজ করতেছি প্রথম থেকে আমি কিন্তু কাজ যত ছোট কোডে লিখে আমি কিন্তু ইন্ডেন্ট করে নিচ্ছি। ইন্ডেন্ট কিন্তু আমি এত কষ্ট করে কেন করতেছি আপনার জন্য, আপনাদের জন্য। ঠিক আছে, আমি তো চাইলে পরেও ইন্ডেন্ট করে নিতে পারি, পরেও কিন্তু আমি চাইলে কোড লেখার পরে একটা শর্টকাট কমান্ড আছে, সেটা দিয়েও কিন্তু ইন্ডেন্ট করে নিতে পারি। আমি কিন্তু ওটা করতেছি না। ঠিক আছে, আমি কিন্তু বারবার কষ্ট করে কোনো জায়গা থেকে কোড কপি করে নিয়ে আসলে ওটাকে বলতেছি, আমি কিন্তু বলেও দিচ্ছি যে আমি ইন্ডেন্ট করে নিচ্ছি, ইন্ডেন্ট কিভাবে করে নিচ্ছি আপনারাও দেখতেছেন, কিন্তু আপনাদের কোডের মধ্যে আমি ইন্ডেন্ট দেখতে পাচ্ছি না। এটা ঠিক আছে। আর দেখেন, আমি এত কষ্ট করতেছি, আপনারা কেন কষ্ট করতেছেন না? আমি কেন যখনই কোড কপি করে নিয়ে আসছি তখন সেটাকে ইন্ডেন্ট করে নিচ্ছি সুন্দর করে বোঝার সুবিধার জন্য। আর ঠিক আছে, এটা কিন্তু আমি পরেও করতে পারতাম, এটা কিন্তু আমি জাস্ট এখানে ঠিক আছে, যাই হোক আমি কমান্ডটা বলবো না, কমান্ডটা বললে ঠিক আছে কেউ নিজে থেকে করবে না। আগে আমি একটা এডিটরে ঠিক আছে পুরোটা সিলেক্ট করে একটা কমান্ড একটা বাটন প্রেস করলে অটোমেটিক্যালি সে ইন্ডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তো এটা তো আমরা যদি মনে করি ইন্ডিয়ান করতে আমাদের খুব কষ্ট হচ্ছে, আমরা ওই কমেন্টটা দেখে নিতে পারি যে কি দিয়ে আমরা একবারে ইন্ডিয়ান করতে পারবো। কিন্তু ওইটার চাইতে যেহেতু আমরা কেবল শিখতেছি, আমাদের বেস্ট প্র্যাকটিস হবে আমরা যখনই কোনো কোড লিখবো আমরা ইন্ডিয়ানটা ঠিক করে লিখবো। ওকে, এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে কোড লেখার জন্য। সব কোড তো আমাদের কাট করে পেস্ট করে আনে হবে না, কোড তো আমাদের লিখতে হবে। তো যখন লিখবো তখন এটা গুড প্র্যাকটিস হিসেবে কাজ করবে যে কিভাবে ইন্ডিয়ানটা হয় করতে হয়। ওই জন্য আমি বারবার যখনই কোনো কোড কপি করে নিয়ে আসি বা কোড লিখি, সবসময় কি আমি আগে ইন্ডেন্ট করে নিই। তো আমি যেভাবে করে কোড লিখতেছি এইভাবে করে লেখাটাই হলো যে কোডটা ঠিক আছে কোড ইন্ডেন্ট করে, যেন আপনারা দেখে একসাথে আমার সব নাই, এক দিবে সব নাই, এক সেকশনে সব নাই, মানে একটার সাথে আপনাদের কোড দেখে যে এরকম করে লাগে আছে। হ্যাঁ, এই যে মাঝখানে যে স্পেস আছে এই স্পেসটা দিতে হবে, নাহলে কোড বোঝা যাবে না। আচ্ছা, তাহলে কি হলো, আমি কি করলাম, ওইখানকার কোডটা এখানে কপি করে নিয়ে আসছে বসালাম টিম সেকশনে। তাহলে এখন যদি দেখি, হ্যাঁ দুইটা টিম সেকশন এক হয়ে গেছে, তাই না মিজান ভাই? আছেন আপনি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার দুইটা সেকশন এক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে এটা যেহেতু কোড কপি করে নিয়ে আসলাম, এটার কোডটা এটা ক্লাসটা চেঞ্জ করে দেই। কি ক্লাস দেবো ভাই বলেন? টিম, যেহেতু টিম রিলেটেড, এটা আমরা টিম দেই। হ্যাঁ, টিম, আর এটার সাথে একটা আইডিও দিচ্ছি আমরা। হ্যাঁ, একটা আইডিও দিচ্ছি, আইডিও দিলাম টিম। টিমের সাথেই হবে? হ্যাঁ, টিমের সাথেই হবে। হ্যাঁ, এই যে ক্লাস টিম দিছি আর আইডি টিম দিলাম। মানে আমি ক্লাস আর না আইডি নাম সেম হইতে পারে, কোনো প্রবলেম নেই। ওকে, যে আমি এই পুরো সেকশনটার একটা আইডি দিয়ে দিলাম। ঠিক আছে, আইডি দিলাম, আইডি নাম দিলাম টিম, ক্লাসও নাম দিলাম টিম। আমি চাইলে আইডি ধরেও ডিজাইন করতে পারি, ক্লাস ধরেও ডিজাইন করতে পারি, আমরা। আচ্ছা, তাহলে এখন যদি দেখি, আমি শুধু জাস্ট ক্লাসটা চেঞ্জ করে দিছি। এখন যদি দেখি, উপরেরটা এক জিনিস হয়ে গেল, নিচেরটা আরেক জিনিস হয়ে গেল, তাই না? মানে উপরে ক্লাসে আমাদের ডিজাইন করা ছিল আর নিচের ক্লাসে ডিজাইন করা নাই। ঠিক আছে, ওই জন্য আমাদের ঠিক আছে
ওই ক্লাস ধরে ডিজাইনটা পায় নাই। আর বাকি কিন্তু সব কিন্তু খেয়াল করে দেখেন ওরকমই হয়ে গেছে। তো আমার কিন্তু এই ডিজাইনগুলো নিয়ে আজকে আর কথা বলার দরকার নেই, কারণ আমরা গতকালে এগুলো নিয়ে কথা বলছি। ঠিক আছে, এগুলো ডিজাইন আমরা করে ফেলছি। তাহলে এই ডিজাইনগুলো দেখেন আমরা রিইউজ করতে পারতেছি, আমাদের আর কষ্ট করে করার লাগতেছে না। এই ডিজাইন কিন্তু আমাদের হয়েই আছে, এখন হয়তো কিছু চেঞ্জ করতে হবে টেক্সটটা। তো আমরা চলেন এখানকার টেক্সটটা নিয়ে আসি। এটা কি মিট আওয়ার বিউটিফুল টিম। আচ্ছা, যে আমরা নিয়ে নিলাম। তাহলে এই টেক্সটটা কোথায় বসাবো? এই যে এটা ছিল আমাদের ব্যানার টেক্সট সেন্টার, তাই না জি মিজান ভাই? হ্যাঁ, তাহলে আমরা জি ভাই। এই কথাটা কোথায় বসাবো? এই যে এটার জায়গায় আমি চাচ্ছি যে ওই যে আমাদের এটা দিয়ে দেবো, এই যে মিট আওয়ার বিউটিফুল টিমটা দিয়ে দেবো। তাহলে কোথায় বসাবো? ব্যানার টেক্সটের পর। হ্যাঁ, এই যে সার্ভিস উই প্রোভাইডের জায়গায়। জি, সার্ভিস প্রোভাইডে ডিলিট করে দাঁড়ান, আচ্ছা আমার কপি করা ঠিক হয়নি, এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, তাই না? সার্ভিস উই প্রোভাইডের জায়গায় মিট জি আওয়ার। জি ওকে, আচ্ছা। আর এখানে তারপরে টেক্সটটা দিয়ে দিই। তারপরে টেক্সট কি আছে, এই যে এখান থেকে কপি করতেছি। পিএইচডি খুললে আমার পিসি স্লো হয়ে যায় অনেক। আচ্ছা, এখানে যদি আমরা এখানে পেস্ট করি, ঠিক আছে, পি একটা জায়গায় চেঞ্জ করে দিলাম এটা। হ্যাঁ, তাহলে দেখেন আমার কিন্তু অলমোস্ট এই ডিজাইন কিন্তু চলে আসছে। ওকে, আমার এইটার ডিজাইনটা এখন একটু চেঞ্জ করতে হবে। এই যে এই সেপারেটরের, তাই না? সেপারেটর ডিজাইন, সেপারেটর। তাহলে সেপারেটর কালারটা, তাহলে কিন্তু আমার এই দুইটা ডিজাইন কিন্তু অলরেডি হয়ে গেছে আমরা যদি ব্রাউজারে দেখি। আচ্ছা, তো আচ্ছা যাই হোক, কালারটা আমরা পরে চেঞ্জ করবো। হ্যাঁ, তারপরেরটাতে আসি, যে তারপরেরটাতে আসি। তারপরেরটাতে কি, এই যে এখানে একটা, এখানে আমাদের এখানে আমাদের চারটা চারটাই হবে, পিকচার দেওয়া আছে। চারটাই দেওয়া। তাহলে আমাদের আর কোড কিন্তু লেখার দরকার নেই। হ্যাঁ, আমরা এই ডিপ গুলোর ভিতরে কাজ করব। এই ডিপের ভিতরের ডিজাইনটা আলাদা, আর বাকি কিন্তু সবই সেম, তাই না? এই চারটা ডিপ তো করাই আছে আমাদের, ভিতরের ডিজাইনটা শুধু আলাদা। তাহলে চলুন ভিতরের ডিজাইনটা নিয়ে কাজ করি। তাহলে এই চারটা ডিপের মধ্যে আমি একটা ডিপ নিয়ে কাজ করতেছি। এখানে কিন্তু ইমেজও দেওয়া আছে, ইমেজ সোর্সও দেওয়া আছে ইমেজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এটাকে চলেন আমরা রাউন্ড করে দেই। চলেন রাউন্ড করতে পারি না এটাকে? আচ্ছা, বুটস্ট্র্যাপ দিয়েই তো মনে হয় রাউন্ড করা যায় একটা ইমেজকে। হ্যাঁ, কি জানি প্রপার্টিসটা ছিল, মনে পড়ে? মনে নেই, রাউন্ডেড আচ্ছা, সম্ভবত। ঠিক আছে সমস্যা নাই, মনে নাই না মনে থাকলে কোনো প্রবলেম নেই। না মনে থাকলে আমাদের কাছে গুগল তো আছে। ইমেজ রাউন্ডেড। আচ্ছা, ঠিক আছে, আমরা ইমেজ রাউন্ডেড মনে করে নেওয়া মনে নাই। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখি যে বুটস্ট্র্যাপ ইমেজ রাউন্ডেড লিখে সার্চ দেই। হ্যাঁ, রাউন্ডেড লিখে সার্চ দেই, যেটা মনে পড়ছে সেটা লিখে সার্চ দেই, তাহলে চলে আসবে। আমরা কোডে নিয়ে চলে আসবো। আইএমজি। তাহলে এই যে ক্লাস রাউন্ডেড, এটা দিয়ে রাউন্ডেড না, রাউন্ডেড সার্কেল, মেবি রাউন্ডেড সার্কেল। ঠিক আছে, এই যে এই ক্লাসটা কি রাউন্ডেড সার্কেলটা কপি করলাম, এই ক্লাস P4 এর পরে এটা দিয়ে দিলাম। দেখি কি দেখুন,
আমাদের মনে হয় রাউন্ডেড হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না। রাউন্ডেড হয়েছে কিন্তু বোঝা যাইতেছে না পিকচারের কারণে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার জন্য বোঝা যাইতেছে না। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য বোঝা যাচ্ছে না। তাহলে স্যার ব্যাকগ্রাউন্ড কালার আমাদের এখানে কি একটা আছে? চেঞ্জ করে দেন ভাই, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই। যে তাহলে কোনো একটা ছবি দিয়ে দেই। দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে কি আছে, দেখি এটা দেখি নি। আমি আইড্রপার দিয়ে কালার নিলাম মোটেড এটা। আচ্ছা, দিয়ে আমরা চলে এলাম, আমরা কোথায় হোম ডট সিএসএস এর মধ্যে সিএসএস লিখতেছিলাম। আমরা কি টিম সেকশনের জন্য সিএসএস লিখবো, টিমের ব্যাকগ্রাউন্ড কালার কি দেব, টিমের ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেটা পাইছি ওইটা দিয়ে দেব। দেখি এবার ঠিক আছে, অলমোস্ট সেম সেমই কালার। আচ্ছা, সেম কালার। হ্যাঁ অলমোস্ট সেম কালারই আছে। একটা পিকচার দিয়ে দিলে তো হয়ে যাবে ভাই, বোঝা যাবে ভালো করে। হ্যাঁ, একটা পিকচার দিয়ে দিলে ভালো করে বোঝা যাবে। পিকচার তো আছেই। এটা তো পিএনজি ফাইল, যে কোনো একটা পিকচার দিয়ে। আচ্ছা, যে কোনো একটা পিকচার দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা চলেন, ঠিক আছে, আমরা যেহেতু টিম রিলেটেড, তাহলে টিম রিলেটেড কিছু ইমেজ নিয়ে আসি। আচ্ছা, টিম ইমেজ। কিন্তু সব টিম রিলেটেড, একজনের পিক লাগবে সিঙ্গেল বাই সিঙ্গেল। কি লিখে সার্চ দেবো বলেন তো, কি রিলেটেড ইমেজ? প্রফেশনাল ভাই সার্কেল দিতে পারেন। কি সার্কেল? আমি ইমেজ চাচ্ছি, ইমেজ ইমেজ ও আচ্ছা আচ্ছা। কর্পোরেট ইমেজ কর্পোরেট ন্যাচার পিক দিতে পারেন। যে কোনো ইমেজ একটা দিলে তো হয়। ইমেজ। আচ্ছা, এখানে আমরা কিছু মানুষের ছবি পাচ্ছি। ভাই সিঙ্গেল দেন, সিঙ্গেল দিলে আসবে। সিঙ্গেল ম্যান ইমেজ ম্যান। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে এটা নিয়ে নিই। ডেস্কটপের মধ্যে আমাদের প্রজেক্টের নাম ছিল পিএইচডি টু এইচটিএমএল। ইমেজেস এর মধ্যে আমরা দিলাম টিম -1। টিম 1 ডট। তাহলে আমরা এখানে দিই ঠিক আছে, অনেক বড়। আচ্ছা, তাহলে আমাদেরকে ইমেজটাকে ওই অনুযায়ী সাইজ করে কাটতে হবে। হ্যাঁ, ওই অনুযায়ী সাইজ না করে কাটলে ওই সাইজ অনুযায়ী সে বড় হয়ে গেছে ইমেজটা। তার যতটুকু সাইজ যতটুকু সাইজ ছিল, তাহলে আমাকে কি করতে হবে, ইমেজটা ওই অনুযায়ী কেটে নিতে হবে সেই জায়গা অনুযায়ী। ওটা 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 আমরা মানে ওইটা যদি করে দেই তাহলে ইমেজটা আমরা এখানে দেখতে পাবো। তাহলে এটা ইমেজটা কাটবো কিভাবে? কিভাবে কাটবো? ঠিক আছে, আচ্ছা কিভাবে কাটবো? আচ্ছা, তো কিভাবে কাটবো ওটা আমরা পরে দেখবো, কারণ আমরা আমাদের মেইন জিনিসটা কিভাবে কাটবো সেটা না। আমরা ওই সাইজের একটা ইমেজ নামাই নি। এটা কি সাইজের হইতে পারে? এইটা কত সাইজ হতে পারে? দাঁড়ান একটু ম্যাপে নেই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটা চার্ট ছড়ি। এখানে আমরা দেখি এখানে সাইজটা কত পাচ্ছি। এখানে একটা আমরা ইনলাইন সিএসএস দিয়ে দেখি
ছোট হয়ে গেছে অনেক, তাই আরো না? বড়, আরো 200 বড়। দুইশো দুইশো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় পারফেক্ট সাইজ। হ্যাঁ ঠিক আছে, তো আমরা ইমেজের সাইজটা এরকম করে রাখতেও পারি, আবার আমি চাইলে এখান থেকে স্টাইল দিয়েও দিতে যেতে পারি। তো আমি যে চাচ্ছি এখান থেকে একটা ক্লায়েন্ট তো হাতের মধ্যে ইমেজ চেঞ্জ করতে পারে, সে বিভিন্ন আকৃতির ইমেজ দিতে পারে, হ্যাঁ হ্যাঁ rectangle দিতে পারে। তো ওগুলা ইমেজ মানে আমরা যদি ডিপ সেট করে দেই, হাইট উইডথ সেট করে, তারপর ওটা রাউন্ডেড শেপ করে, তাহলে ক্লায়েন্ট যে কোনো ইমেজ দিলেও কিন্তু ডিপের মধ্যে সেটআপ হয়ে যাবে। হ্যাঁ সেটাই সেটাই আমরা এখন করব। হ্যাঁ যে এই যে আমরা আমরা কি করব এটার জন্য, এই যে দেখেন আমরা একটা যে স্টাইল করলাম, বুঝলেন? এটার জন্য আমরা একটা এই সিএসএসটা আমরা অ্যাড করব। ঠিক আছে, তো এই যে আমরা যে ক্লায়েন্ট যে কোনো ধরনের ইমেজ দিতে পারে, হ্যাঁ তো এই জন্য আমরা কি করব, এই যে এখানে যে ইনলাইন সিএসটা, এটা আমরা একটা ক্লাস দিয়ে ইউজ করব, এটা আমরা ইনলাইনে লিখব না। তো এখানে একটা ইমেজের ক্লাস দেই, ঠিক আছে, যেটা কি টিম ইমেজ দিলাম, টিম ইমেজ। এই টিম ইমেজে আমি নতুন ক্লাসটা করলাম, সেই ক্লাসটা আমি কি কই মিজান ভাই কই আছেন? জি ভাই, আচ্ছা জি ভাই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা চাচ্ছি যে এই সিএসএসটা এখানে লিখতে। ঠিক আছে, তাহলে এই সিএসএসটা এখানে বুঝতেছেন আপনি তো? হ্যাঁ বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হাইড দিয়ে দিলাম 200 পিক্সেল, এখান থেকে এটা ফেলে দিলাম। এখন দেখি আমাদের এটা পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি অলমোস্ট কি এটার মতো ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ এটার মতো ডিজাইন হয়ে গেছে, বাকিটা পরে আমরা পুরো পরে কপি করে দেবো। হ্যাঁ তাই এর নিচে আবার এটা এটা একটা এটা কি মনে হচ্ছে আপনার কাছে? H2 আচ্ছা এটা মনে হচ্ছে H2। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা H2 দিয়ে দিই। আচ্ছা H2, আচ্ছা H2 দিয়ে দিলাম। দেখি H2 বড় হচ্ছে, ঠিক আছে তাহলে H2 দিয়ে দিলাম। H2 একটু বেশি বড় মনে হচ্ছে না? একটু বড় হয়ে গেছে। 3 বা 4, 3 3 দেন। বা 4 হবে। 3 ওকে। S3 S3 ভাইয়া আমার যেটা মনে হয় এটা সাইজটা আগেরটা সেমই ছিল, মানে যে আগে S4 ছিল আগে। টাইটেলে ওই সেম সাইজই। সেম সাইজ না? সেম সাইজ S4, হ্যাঁ S4 কালারটা আলাদা, ঠিক আছে। তো চলেন আমরা এটা এটা এগেইনস্টে কালারটা লিখি। হ্যাঁ আচ্ছা, তো এটা যদি আমরা দেখি, কালারটা হোয়াইট পাচ্ছে। কালারটা হোয়াইট পাচ্ছে কেন? আমরা কালারটা হোয়াইট পাচ্ছে, আমাদের কালকের ক্লাসে আমরা লিখে রাখছিলাম যে সার্ভিসের H1 H4 কালার হোয়াইট পাবে। ঠিক আছে, আমরা তো সার্ভিস ক্লাস বলে দিছিলাম, তারপরও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি এই কোডটা কপি করে নিয়ে আসলাম। আমি টিম বললাম, টিমের আমি এটা কালার এটা কি ব্ল্যাক। ব্ল্যাক কালার বোল্ড করা। কালার কি এটা কালারটা নিয়ে নিলাম। 100 ভোল্ট অপোসিটি দরকার নাই। তাহলে এখন দেখি, হ্যাঁ আমার ওই কালারটা চলে আসছে, আর এখানে এটা চলে আসছে। আচ্ছা
তাহলে আমার এটাও হয়ে গেল, এটার নিচে এটা এসে গেল। তারপরে কি আছে? তারপরে আছে একটা সাব হেডিং আছে, তাই না? সাব হেডিং জি এটা কত হবে? এটা যদি S4 হয় এটা হবে কি? এটা S6 হবে। S6 হবে। S6 হবে। এটাতে আমি কি দেব? সাব হেডিংটা সিও মার্কেটিং গুরু। আচ্ছা ঠিক আছে, লিখি, দেখে দেখে লিখি। সিও মার্কেটিং গুরু। আচ্ছা, সিইও মার্কেটিং গুরু। আচ্ছা, তাহলে যদি দেখি, হ্যাঁ এটার নিচে এটা চলে আসছে। হ্যাঁ, তো উপরেরটা কি ছিল? উপরেরটা ছিল নাম, এনি কপি করি। Oh shit. Text new. अच्छा, एनी हता हुए। अच्छा लिखी, एनी HATAWAY। एनी हता हुए। তাহলে দেখি। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা নাম চলে আসলো আর এখানে এটা চলে আসলো। আচ্ছা, এখন এটার ডিজাইন আছে। এটা ডিজাইনটা কি? এটার ডিজাইনটা হলো, এটা একটা কালার আছে। কালার আছে। আচ্ছা, তাহলে এটা একটা কালার দিতে হবে। এটা কালার কিভাবে দিব? সিএসএস দিতে হবে। আচ্ছা, এটা কালারটা নিয়ে নেই। এই টেক্সটের কালারটা নেওয়ার জন্য ক্লিক করলাম। এই যে আমরা এখানে টেক্সটের কালারটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, টেক্সটের কালারটা এখানে লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করলাম, এই কালারটা পেয়ে গেলাম। আচ্ছা, এটার জন্য আমরা যদি এখন সিএসএস এ কি লিখবো মিজান ভাই? এই যে হ্যাঁ, কি লিখবো? কালার। হ্যাঁ, আর সিলেক্টর কি নিব? সিলেক্টর টিম H6 টিম H6 কালার। কালার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ওই কালারটা চলে আসছে। আর নিচের পিটেক তো পিটেকই ঠিকই আছে না? পিটেক নিচের পিটেক, হ্যাঁ পিটেকই ঠিকই আছে। আচ্ছা, তাহলে আমাদের ঠিক আছে, ডিজাইন হয়ে গেল। এখন আমাদের নিচের ডিজাইনটা করতে হবে। হ্যাঁ, নিচেরটা কি? ফন্ডসাম আইকন। আচ্ছা, তাহলে ফন্ডসাম আইকন আমাকে যদি আনতে হয় এখানে, তাহলে কি করতে হবে? এখানে যদি ফন্ডসাম আইকন আনতে হয়, লিংক অ্যাড করতে হবে। হ্যাঁ লিঙ্ক অ্যাড করতে হবে। কার লিঙ্ক অ্যাড করতে হবে? ফন্ডসামের লিঙ্ক, ফন্ডসামের লিঙ্ক অ্যাড করতে হবে। আচ্ছা, তাহলে ফন্ডসামের লিঙ্কের জন্য আমি কি করব? এখানে সার্চ দিলাম। ফন্টসামের লিংকটা কি আমি সব গুগল থেকে নেব? হ্যাঁ হ্যাঁ, গুগল থেকে নেব। ফন্ডসামের লিঙ্ক আমরা গুগল থেকে নেব। আমরা ঠিক আছে সিডিএন ইউজ করব। আচ্ছা, ফন্ডসাম আমি সিডিএন লিখেই সার্চ দিই। ফন্ডসাম সিডিএন, সিডিএন লিখে সার্চ দিই, তাহলে ফন্ডসামের সিডিএন পেয়ে যাব। এই যে ফন্ডসামের সিডিএন আমি পেয়ে গেছি।
আমি এখানে কপি করে নিয়ে নিলাম, এইখানে HTML টা কপি করতেছি। HTML টা কপি করে আমি কোথায় দিব লিংকটা জানি, হেডে হেডের মধ্যে এই যে এখানে, তাই না? দিস হেডের মধ্যে আমাদের যে ফন্ট লিংক করা আছে তার নিচে ফন্ডেশনের লিংক দিয়ে দিলাম। তাহলে আমাদের ফন্ডেশন লিংক হয়ে গেছে। দেখি তাহলে এখন ফন্ডেশন পাই কিনা, ফন্ডেশন আইকন পাই কিনা। তাহলে আমরা ফন্ডেশন আইকন লিখে সার্চ দেই, ফন্ডেশন আমরা ফন্ডেশন গেলাম, কি ফেসবুক না, ফেসবুক লিখে সার্চ দিই, ফেসবুক। আমাদের কোনটা নিলে হবে, কোনটা নিতে হবে, এটা এটা না এটা, কোনটা নেব? যে ফার্স্ট এড ফার্স্টটা না, কিছুই নাই, শুধু প্রথম সেকেন্ডটা, সেকেন্ড। তাহলে আমরা এই ফন্ডেশন আইকনটা নিয়ে নিলাম, নিয়ে আমাদের হেডার সেকশন হয়ে গেছে। টিম সেকশনে কাজ করতেছি, টিম সেকশনের এই সেকশনে কাজ শেষ, আর এই সেকশনে কাজ করতেছি এখন। আচ্ছা বেশ, এখানে ফাউন্ডেশন আইকনটা দিয়ে দিই, দেখি কি দেখায়, পাই কিনা। পাইছে না? আচ্ছা কিন্তু রাউন্ড হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাউন্ড হোক। তাহলে আমাদের ফাউন্ডেশন আইকনটা এখানে পাচ্ছে। তাহলে এখন এই ফাউন্ডেশন আইকনটা রাউন্ড হবে, হ্যাঁ একটু রাউন্ড হবে চারপাশে। তাহলে ফাউন্ডেশন আইকনটা ঠিক আছে রাউন্ড হলে তাহলে আমাকে কি করতে হবে? ভাই একটা হাইড উইথ ক্লাস ধরে একটা হাইড উইথ দিয়ে দিমু, তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে বর্ডার রেডিয়াস দিয়ে দিলে হয়েছে। ভেরি গুড। তাহলে এই ফাউন্ডেশনের আমাকে কি করতে হবে, একটা ক্লাস দিতে হবে, তাই না? তাহলে এই ফাউন্ডেশনের একটা ক্লাস দেই, ফেসবুক তো আছেই, তারপরে কি ক্লাস দেব? সার্কেল রাউন্ডেড সোশ্যাল, হ্যাঁ সোশ্যাল রাউন্ড। স্পান নিয়ে করলে এটার ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। ভেরি গুড, ঠিক আছে। আমাদের যদি এখন আরেকটা কথা হলো, এটা তো ব্যাকগ্রাউন্ড দিতে হবে একটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তাহলে স্পেন নিয়ে করলে ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে, এরকম বলা আছে। ঠিক আছে কম্পারেটিভলি ভালো অ্যানসার আসলো। আমরা দেখি তাহলে একটা কি করি, এটা একটা স্পেনের মধ্যে দিই, স্পেনের মধ্যে নিয়ে দেখে একটা স্পেনের মধ্যে রাখলাম। তারপরে এই স্পেন্ডের একটা ক্লাস দেব, তাই না? ক্লাস দিলাম কি সোশ্যাল রাউন্ডেড। তাহলে এই সোশ্যাল রাউন্ডেড ধরে আমি শেষ লিখব। কি শেষ দিব বলেন? হাইট দিব নাকি? জি ভাই আচ্ছা হাইট কত দিব? 10 পিক্সেল। আচ্ছা ঠিক আছে 10 পিক্সেল। আর উইথ সেম 10 পিক্সেল। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার কিছু রেড, হ্যাঁ। আর কি বর্ডার রেডিয়াস। আচ্ছা দেখি এটা আগে দেখি কি অবস্থা। হ্যাঁ পাইছে, তাই না? একটু বড় পেডিং। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো একদম বললো বর্ডার রেডিয়াস করার জন্য বর্ডার রেডিয়াস কত? আগে হাইট উইথ ফিক্স করে দিই। হাইট উইথ কত দেব? এটা দিলাম 20 দেন ভাই 20 বর্ডার রেডিয়াস 10 পার্সেন্ট দিয়ে দেন বর্ডার রেডিয়াস। পার্সেন্ট, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কমাই বাড়ায় দেখি, কমাই বাড়ায় দেখি যে এটা কি অবস্থা, কিরকম করতে হবে।
হাইট বেশি হয়ে গেছে, height কমাইলাম উইথ চেঞ্জ হচ্ছে না। আচ্ছা কি করতে হবে বলেন? আচ্ছা পেডিং কি করতে হবে? ভাই হ্যাঁ? পেডিং ইউজ করতে হবে। পেডিং 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 কত দিব? পেডিং 20 পিক্সেল। পেডিং 20 পিক্সেল। তাহলে দেখি, হ্যাঁ পেডিং 20 পিক্সেল পাইলো, ঠিক আছে, কিন্তু রাউন্ডেড আছে, আমাদের কিন্তু রাউন্ড হয় নাই। কাউন্ট ফুল হয় না। হাইটটা একটু বেশি হয়ে গেছে, হাইটটার ওয়েটটা একটু কমাই দিলে হয়ে যাবে। 10 জি ভাই। হয় নাই। হাইট উইথ সমান দিলে তো যে কোনো শেপই সার্কেল হয়ে যায়, এটা হতে তো হচ্ছে না। পেডিং দিলে ছোট হয়ে যাবে। পেন বলেন, কেউ কিছু বলেন, কিভাবে করব? কেউ কিছু, কারো কোনো অ্যানসার নাই? ভাই ওয়েটটা একটু বাড়ান তো ভাই, হ্যাঁ মানে প্রসেস করে একটু বাড়ান হাইটটা। উইথ হাইট বাড়াবো? না না উইথটা উইথ কত দিব? 20 দেন, দেখি মোটা হয় নাকি। কই হয় না ডিসপ্লে ভাই। ব্লক ভাই করে দেখেন, ভাই ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে হবে। ব্লক করে দেখেন। এখন কাজ করবে। ইনলাইন দিয়ে দেন ভাই। ইনলাইন ব্লক ভাই, ইনলাইন ব্লক দিলে পেডিং কাজ করবে। কাজ করবে বাইরে হয়ে গেছে। হাইট বাড়ায় দেন তাহলে ঠিক হয়ে যাবে। আসছে? জি ভাই আসছে। জি ভাই আসছে। আচ্ছা তাহলে কি আমরা যতক্ষণ পর্যন্ত এটা ইউজ না করতেছিলাম, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কি আমাদের হাইট গুলো ঠিকঠাক মতো কাজ করতেছিল না। আমি যদি এটাকে না ইউজ করি তাহলে দেখি, তাহলে কি সে কি হচ্ছে, সে এই যে ফর্নোসাম যে, হ্যাঁ, কারণ সে তো কোনো
ঠিক আছে, আপনার সে ওইটাকে ব্লক করতে পারতেছে না এখনো। তো সে ফর্নোসামের যে শেপটা, সে শেপটাই সে পাচ্ছে, এই হাইড উইথ তার উপর কাজ করতেছে না। আমি যদি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক দিচ্ছি, তখন কি হচ্ছে, সেটা ব্লক এলিমেন্ট হয়ে যাচ্ছে এবং তার উপর হাইড উইথটা কাজ করতেছে। ওকে, আচ্ছা, তাহলে এটা হইলো আমাদের। তাহলে এখন আসি, তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালার কি আছে সেটা দেখি। কি জানি, দাঁড়ান আমি এটাকে একটু অফ করে অন করি। আমরা গুগল থেকে আইকন গুলো নিয়ে আসি। আমাদের কটা আইকন লাগবে? 4টা না? স্পেন, একটু কোডটা সুন্দর করে নেই। স্পেনের মধ্যে কোডটা ইন্ডিয়ান করে নিলাম। ইন্ডিয়ান করে নেওয়ার পরে দুইটা, তিনটা, 4টা। একটা ফেসবুক লাগবে, তারপরটা কি টুইটার না? টুইটার। টুইটার, আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার। জুম করে নি। ব্যাকগ্রাউন্ড কালার রেডের জায়গায় আমরা এটা দিয়ে দিলাম। আর এটা কালার কি ছিল জানি? সাদা কালার ছিল না? রাইট, তাহলে এটা পেয়ে গেছে আমাদের। এখন যদি আমরা এখানে যাই, টুইটার, TWIT, টুইটার, লিঙ্কডইন, লিঙ্কডইন আর মেল। লিঙ্কডইন, লিঙ্কডইন, আর একটা লাগবে মেল। মেল কোনটা? লিঙ্কডইন, কপি করলাম লিঙ্কডইন। আর কি ছিল? ইনভেলপ, ইমেইলের কপি করলাম, এখানে বসায় দিলাম। হ্যাঁ, তাহলে আমার 4টা পাশাপাশি আসছে। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে
ওগুলো একটু নিচে 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 মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আমরা টেক্সট লাইন সেন্টার দিকে দেখি তো কোনো লাভ হয় কিনা। আচ্ছা, আমরা এখান থেকে দেখি। লাভ হচ্ছে না। ফেসবুক, টুইটার, এই মেইলটা আমার কাছে নিচে নিচে মনে হচ্ছে, তাই না? টুইটার, লিংকডইন এন্ড ফেসবুক, জিমেইল সব নিচে। সব সবই নিচে, নিচে সব নিচে। সবগুলাই নিচে আছে। তো এটাকে মাঝখানে নিব কিভাবে? কারো কোনো আইডিয়া? টেক্সট সেন্টার দিছি তো, টেক্সট লাইন সেন্টার দিলাম, কাজ করছে সেটা তো। শুধু টেক্সট সেন্টার দিলে হবে? শুধু টেক্সট সেন্টার যদি চ্যালেঞ্জ সেন্টারে টেক্সট সেন্টার তো বুটস্ট্র্যাপের টেক্সট ক্লাস। সেন্টার তো নাই, সিএসএস প্রপার্টি নাই। মার্জিন অটো, মার্জিন অটো কোনো লাভ হয় না। এটা ভাই প্যাডিং কমায়া লাইন হাইট দিয়ে দেন, প্যাডিং বন্ধ করে পেডিং বন্ধ করে লাইন হাইট দেন, লাইন হাইট 2 দিলে সমাধান হয়ে যাবে। লাইন হাইট 2, না তো 1.5 দেন, দেখেন 2 না হলে লাইন হাইট 1.5 দিলে উপরে যায়। না না 2 তে মোটামুটি একটা ইয়াতে ছিল 2 এটা ছিল একটা কাছাকাছি। 1.8 দিলে বাদে পাবে। কিন্তু কেমন জানি হচ্ছে, কিন্তু মনে হচ্ছে না যে ঠিক ঠিক এক্সাক্ট। লিংকডইনটা কেমন জানি হয়ে গেছে বা জিমেইল। এই যে ইমেইলটা কি কেমন জানি চলে আসছে। আইডিয়াটা বড় দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলেন তো দেখি। আচ্ছা, আমরা নিজেরা পারতেছি না নাকি? টেক্সট রাউন্ডেড দিলে হবে? টেক্সট রাউন্ডেড কেন? টেক্সট এটা তো বর্ডার রেডিয়াস রাউন্ডেড দেওয়া আছে, টেক্সট রাউন্ডেড হবে কেন? ভাই ইনলাইন সিএসএস জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এরকম। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এখানে কিসের উপর আসবে ভাই? এখানে তো ফ্লেক্স নাই ডিসপ্লে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন মনে করেন সাপোজ এই যে আমরা অনেক কিছু সিএসএস লিখলাম, সিএসএস লিখো আমি এটাকে প্রফেশনালি ঠিক আছে ডিজাইন করতে পারতেছি না। হ্যাঁ, তো এখন এই পর্যায়ে আমি কি করব? হ্যাঁ, তো দেখি তো। আচ্ছা, এটা তো খুব কমন একটা স্টাইল, হ্যাঁ, যে সাধারণত সবেতেই তো এটা থাকে। দেখি তো এটা আমি ঠিক আছে দেখি আমরা যেটা তো কাস্টম করে লিখলাম। হ্যাঁ, আমরা দেখি তো একটু গুগলে সার্চ দিয়ে দেখি তো এই ধরনের কোনো রিসোর্স পাই কিনা। হ্যাঁ বলেন। এই স্পানটা হাইট উইডথ না সেট করে যদি আমরা ওই স্পানটা থাকবে, স্পানের ভিতরে হইলো এই আইকনটা থাকবে, আর আইকনের প্যাডিং সেট করি। আইকনের প্যাডিং, আচ্ছা, হাইটও সেম প্যাডিং, উইডথও সেম প্যাডিং থাকবে, তাও রাউন্ডেড শেপ থাকবে। আচ্ছা, একজন বললো যে ঠিক আছে এটা ঠিক আছে, আমরা হাইট উইডথ সেট করব না। হ্যাঁ, সোশ্যাল রাউন্ডেডটা এরকম থাকবে, আর আমরা সোশ্যাল রাউন্ডেডের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আর আমরা এইটার মধ্যে আমরা একটা প্যাডিং দিয়ে দিব, তাই তো? আমরা প্যাডিং দিয়ে দিলাম 2, দেখি কিরকম হয়। আচ্ছা, প্যাডিং 2 দিলাম। প্যাডিং 2 দেওয়ার জন্য আমরা কিন্তু হাইট উইডথ নাই এখন, আর এদিকে বর্ডার রেডিয়াসের দরকার নেই, যেহেতু হাইট উইডথ নেই, বর্ডার রেডিয়াসের কিসের দরকার? এখানকার প্যাডিং এর দরকার নেই, শুধু এখানে থাকে এরকম।
আচ্ছা ঠিক আছে, সে এরকম পেয়ে গেছে, ভালো কথা, সুন্দর কথা, পেয়ে গেছে। আবার এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক একটাকেও দিলাম, বাদ দিলাম, দেখি কি হয়। আচ্ছা এটা থাক। এখন আমি এটা পেডিং টু দেওয়া আছে তো, থ্রি দিলাম। ভাই একটু ব্রেক ব্রেক আগে এটা শেষ করি। ভাইয়া 11টা বাজে ব্রেক দেন। আচ্ছা এটার কি এক্স এক্সিস বরাবর পেডিংটা মনে হয় হালকা বাড়াতে হবে আমাদের। এটা ওয়াই এক্সিস বরাবর একটু বাড়তে আছে, যে আইকনের শেপটা একটু লম্বা তো এর জন্য মেবি পারফেক্ট গোল হইতেছে। আচ্ছা তাহলে আমরা সিএসএস লিখে করি, তাই না? কি করব, সো আমি এইটার একটা ক্লাস দিলাম, তাহলে সোশ্যাল আইকন, হ্যাঁ সোশ্যাল আইকন একটা ক্লাস নিলাম, ঠিক আছে। তো এখানে ডট সোশ্যাল আইকন একটা ক্লাস নিলাম। হ্যাঁ এখন বলেন কি করব। এটা যেহেতু গোল করতে হবে, আমরা এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম, এখানে পেডিং দেব। কত দেব বলেন, কত পিক্সেল দেব? 3 পিক্সেল। for padding 3 pixel. padding 3 pixel দিতে এরকম আসে, একে বাড়াই 4 5 6 ভাই এক্সিস বরাবর একটু লম্বা হয়ে যাচ্ছে, দেখছেন স্যার? হ্যাঁ এটাকে মনে হয় রাইট আর লেফটে পেডিং আলাদাভাবে সেট করতে হবে, এর থেকে একটু বাড়তে দিতে হবে হয়তো বা সামান্য। যেটা সেট করবেন ওয়াই এক্সিস বরাবর, যেটা সেট করবেন এক্স এক্সিস বরাবর তার থেকে একটু বাড়ায় দিতে হবে। আচ্ছা তাহলে আমরা এখানে 3 পিক্সেল সেট করলাম আর এখানে 5 পিক্সেল সেট করলাম। ফাইভ কম হয়ে গেল, তাহলে এখানে সাপোজ 20 আর এখানে 30। ভাই বিশাল বড় আসবে, হচ্ছে না তো কোনোভাবেই। ভাই আমরা কি আইকন গুলো একটা ডিবের মধ্যে নিছিলাম? না আইকনগুলো শুধু একটা স্পেনের মধ্যে নিছি। ভাই ডিবের মধ্যে নিয়া ইউএল দিয়া যদি এলআই সিস্টেমটা বাদ দেওয়া যায়, এই স্ট্রাকচার মানে হইব না এটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা একটু চলেন, আমরা তো অনেক ঘাটাঘাটি করলাম, অনেক সময় দিলাম, হ্যাঁ আমরা দেখি তো আমাদের ঠিক আছে গুগলে কিছু করা আছে কিনা এরকম। আমরা কি করব, আমরা চাচ্ছি হ্যাঁ আমরা দেখি। আমি আগামীকাল এভাবে করছিলাম গতকালকে। আচ্ছা তাহলে আমরা এখন দেখি কি বললে, ফন্ট অসাম আইকন রাউন্ডেড রাউন্ড ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ দিয়ে সার্চ দিই, দেখি তো আমাদের দেখেন আমরা পারতেছি না, হ্যাঁ আমরা কোনোভাবে এটা করতে পারলাম না, হ্যাঁ তখন আমরা কিভাবে সলিউশন করবো এটা সেটা দেখো, দেখি কিভাবে করছি দেখি। ঠিক আছে এটা একটা নিচে, আচ্ছা হাই ব্যাকগ্রাউন্ড কালার দিছে, বর্ডার রেডিয়াস দিছে, বর্ডার দিছে, পেডিং দিছে, আর কিচ্ছু দেয় না, হয়ে গেছে মনে হয়। দেখি রান কোড স্নিপেট যদি দেখি, দেখি সুন্দর রাউন্ডেড হয়ে গেছে। তো আমরা যা করতেছিলাম খামাকা হুদায় এত সময় নষ্ট করতেছিলাম, এই স্পেনটা দিয়েই তো ভেজালটা লাগে গেছে, স্পেনটা দিয়ে ভেজালটা লাগে গেছে। আচ্ছা তো দেখেন আমাদের সুন্দর, দেখেন আমরা কি সুন্দর কাজ করে রাউন্ডেড করতে পারি, কোনো এত আমরা দেখেন এতক্ষণ ধরে করছিলাম, দেখি তো এটা নিয়ে যায় হয় কিনা। আমি এটা খুলে নিয়ে গেলাম, এটা নিয়ে যায় এই এর মধ্যে যে পেস্ট করলাম, হ্যাঁ পেস্ট করে আমি আগের কোডগুলোকে কমেন্ট আউট করে দিচ্ছি। ভাই আইকনগুলোতে একটু নিচে নামাই দেব, ডিপ দিয়ে করে। আচ্ছা দেখি না কি হয়, একটা কোড কমেন্ট নিয়ে আসলাম, দেখি এটা ইউজ করে দেখি।
কি আছে তো এটা এখানে থাকে। হ্যাঁ, আগের কোডগুলো ফেলে দিলাম। দেখি আমার কিন্তু এটা রাউন্ডেড হয়ে গেছে, সবগুলো কিন্তু এক্সাক্ট রাউন্ডেড হয়ে গেছে। ওকে, দেখেন আমার কিন্তু সবগুলো এক্সাক্ট রাউন্ডেড হয়ে গেছে। আমার কিন্তু আর আইকনের রাউন্ড নিয়ে আর আমার কোনো চিন্তা করা লাগছে না, দেখছি কিন্তু এক্সাক্ট রাউন্ড হয়ে গেছে। তাহলে এখন যদি দেখি আমরা, এখন আমরা এটা দেখি কি করতে হয়েছে এখানে হ্যাঁ মানে আইকন গুলো যে রাউন্ডেড হয়েছে আমাদের ভিজিট করে বুঝি নাই ভিজিট করে নিতে আইকন গুলো যে রাউন্ডেড হয়েছে হ্যাঁ একটা লম্বাটে শেপ একটা একটু ডিম্বা আকৃতির মানে এক একটা এক এক সাইজের হয়েছে। জি ভাইয়া একটা ডিমের মতো হয়ে গেছে, একটা বলের মতো হয়ে গেছে। ও এই যে ফন্ডাসামটা না, এই যে এটা ফেসবুকেরটা। হ্যাঁ হ্যাঁ ফেসবুক এটা লম্বা হয়ে গেছে, তারপর টুইটার এটা মানে চওড়া হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা তো আমি খেয়াল করি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা না হয়ে গেল। তাহলে দেখি এইটা কি করছে। আচ্ছা is the base. আমাদের সিএসএস কোড ঠিক আছে ভাই, স্ট্রাকচারে ভুল আছে, মানে ডিপ দিয়ে করলে সবচেয়ে বেটার হয়। আচ্ছা আচ্ছা, আমরা এইটা একটু জেস্ট ফিডলে দেখি তো কি অবস্থা। পারফেক্ট, এটা পারফেক্ট না? আপনাদের কাছে কি পারফেক্ট লাগতেছে এটা? জি ভাই পারফেক্ট। পারফেক্ট লাগতেছে। তাহলে আমরা কি করব, আমরা এইটা নিব, কোডটা নিলাম, এই কোডটা নিলাম। এই কোডটা নেওয়ার পরে আমি কি করব, ঠিক আছে আমার অনেক মাতব্বরি হয়েছে, আমি ঠিক আছে এই দিয়ে আমি আর কোনো কোড লিখবো না। দেখি আমরা ঠিক আছে স্ট্যাক ওভারফ্লোর হেল্প নিয়ে করি। দেখেন আমি কোডটা কপি করে নিয়ে আসি, কি করতেছি ইন্ডেন্ট করে নিচ্ছি। হ্যাঁ, তো দেখেন আমার এখানে ইন্ডেন্ট একটু ভুল হয়েছে, এটাকেও আমি ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, দেখেন আমি কোডটা ঠিক করে নিলাম, দেখেন আমার কোডটা দেখতে সুন্দর লাগতেছে। আচ্ছা, এটা দেওয়ার পরে এখন এটা তো দিলাম, আর সেটা সিএসএস টা নিয়ে আসতে হবে। সিএসএস টা কোথা থেকে নিয়ে আসবো? সিএসএস টা এই যে সিএসএস টা এখান থেকে নিয়ে আসলাম। সিএসএস টা কপি করলাম, কপি করে আমাদের হোম ডট সিএসএস এর মধ্যে এখান থেকে এখানে বসায় দিলাম। আচ্ছা দেখি কিরকম হয়। পারফেক্ট, তাই না? কারো কোনো সন্দেহ আছে পারফেক্ট হয় নাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখন পারফেক্ট সব জায়গায় সবকিছু ঠিকঠাক মতো করে কাজ করতেছে। এটা সেন্টারে দিতে হবে। এখন আমাদের কি দরকার? সেন্টারে আইকনগুলো আমার পুরো ডিপটাকে সেন্টারে দরকার, তাই না? জি ভাই। ঠিক আছে, তাহলে পুরো ডিপটাকে যদি আমার সেন্টারে দরকার হয়, তাহলে আমার পুরো ডিপটাকে সেন্টারে দরকার। তাহলে পুরো ডিপটাকে সেন্টারে এখন কিভাবে নিয়ে আসবো? এই ক্লাসটা ডিভের ক্লাসটা দইরা তারপর টেক্সটাইল সেন্টার দিলে তো যায়। ডিভের ক্লাসটা ধরে টেক্সটাইল সেন্টার দিলে তার ভিতরের জিনিসগুলো সেন্টারে হবে, ডিপটা সেন্টারে হবে। পুরো ডিপটাকে কপি করে একটা ক্লাসের ভিতরে নিয়ে যেতে হবে। ডিপটাকে কপি করে একটা ক্লাসের মধ্যে নিয়ে, তাহলে কিভাবে হবে? আচ্ছা এই ডিপটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দেওয়া যায় না, বা ইনহেরিট করে একটা ডিপকে আমি ঠিক আছে এরপর ডিসপ্লে ফ্লেক্স তো পাশাপাশি না, তাই না? ওটা তো পাশাপাশি আছেই, একটা পাশাপাশি আরেকটা আছে, সেন্টার তো যায়। ডিসপ্লে ফ্লেক্স দিয়ে টেক্সটাইল সেন্টার কন্টেন্ট যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলতেছে না কেন? আর কেউ কিছু? ভাই বলা তো চেষ্টা করতেছি ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, আলাদা একটা ডিপ নিব, ডিপের ভিতরে ক্লাস ধরে টেক্সটাইল সেন্টার নিয়ে ওই ডিপটাকে কপি করে এটার ভিতরে পেস্ট করে দেব। হবে কি দেখি, আলামিন ভাই দেখতে পারি। আর দেখি এটা আবার ভাঙবো।
এটা তো হওয়ার কথা না, উনি বলতেছে এরকম, তাই না? একটা ডিপের ভিতরে আরেকটা ডিপ, তাই না? এটা বলতেছেন, এটা হওয়ার কথা না। তারপর আমি যেহেতু এটা হবে না, আর কটা সুন্দর করলাম না, হয়ে গেলে ব্রাউজারে গুটি বাজি করো। ঠিক আছে, দেখেন হয়নি, হওয়ার কথা না। আচ্ছা, তাহলে আমরা এদিকে সরাই দিলাম। আচ্ছা, তো ডিপ দিয়ে আমাদের এই প্রবলেম সলভ হলো, কিন্তু এখন ডিপটাকে সেন্টারে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা সিএসএস দিয়ে এটা করে ফেলছি, কিন্তু এখন ডিপটাকে সেন্টারে কিভাবে নিয়ে আসতে হবে, এটা হলো কথা। এটা দেখি সেন্টারই আছে। যদি আমরা ওই যে টেক্সটটা আছে, যে মানে যেই কার্ডের মধ্যে এই লিংকটা ঢুকাইতেছে, ওটার নিচে যদি আইকন গুলো সেট আপ করে দিয়ে আইকনের যে ডিপটা আসলে প্রত্যেকটা ডিপের ভিতরে নিয়ে দিই। বুঝি না, আরেকবার। যেমন মানে আচ্ছা, যেমন ধরেন এই ডিপ, হ্যাঁ বলেন বলেন। ব্র্যান্ড এই যে কি বলে কোনাই নামটা দেখে যে আনি হাতাওয়ে, এর কার্ডের ভিতরে আমরা এই চারটা আইকন সেট করতে দিতেছি। তো ওনার যে ডিপটা আছে ওটার ভিতরে নেওয়ার পর যেভাবে আমরা টেক্সট গুলো অ্যালাইন করছিলাম ওইভাবে সেম ভাবে এই এটাকে অ্যালাইন করতে পারি না মার্জিন অটো দিয়ে। এই যে এটাকে যেভাবে করছি, হ্যাঁ হ্যাঁ, এই টেক্সটটাকে যেভাবে আমরা মানে অ্যালাইন সেন্টার করছি সেভাবে মার্জিন অটো দিয়ে কি এই আইকনের ডিপটাকে আমরা মার্জিন মাঝখানে আনতে পারি না? আইকনের ডিপটা দিয়ে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো কথা বলছেন। আমরা যে কিভাবে আমরা এটাকে নিয়ে এই যে এটাকে যেভাবে নিয়ে আসছি, হ্যাঁ এটাকে যেভাবে বা এই যে এটাকে যেভাবে সেন্টারে নিয়ে আসছি, হ্যাঁ এইভাবে করে এটাকে সেন্টারে আনতে, তাই তো? তাহলে চলেন তো আমরা ওইটার সিএসএসটা ইউজ করি। তাহলে আমরা সেই সোশ্যাল লিঙ্কসকে যদি আমরা ধরি, তাহলে আমরা সোশ্যাল লিঙ্কসের জন্য সিএসএস লিখতে হবে। তাহলে সোশ্যাল লিঙ্কসকে ধরলাম, ধরে আমরা কি করেছিলাম, ওটার একটা উইথ দিছিলাম, তাই না? উইথ দিলাম, এটা দিলাম আমরা, ঠিক আছে 100% দিলাম, 100%। আর মার্জিন দিলাম, মার্জিন বলেন ওটা কিভাবে করছিলাম? মার্জিন কি দিয়েছি, অটো করছিলাম না? দেখি তো এটা করলে হয় কিনা। এটার জন্য তো আমাদের এটাই সিএসএস লিখেছিল নাকি, দেখি একটু দেখে আসি। আমরা যখন এই ব্যানার টেক্সট করছিলাম তখন উইথ 60% করছিলাম, মার্জিন অটো করছিলাম, তাই না? ব্যানার টেক্সট যখন করছিলাম, তাহলে আচ্ছা দেখি যে উইথ কমাই দিই তো, উইথ আমরা এখানে 60% মার্জিন অটো সেম দিই, ব্যানার টেক্সট সেন্টারে। এটার জন্য তো ব্যানার টেক্সট সেন্টারে নেওয়ার জন্য তো আমরা এই সিএসএসটা লিখছিলাম, হ্যাঁ তো এটাই আমরা এখানে ইউজ করলাম, এটাই সেম ইউজ করলাম। দেখি আমরা 60% দিছি, ওকে হইছে। আচ্ছা তাহলে 60% এর জায়গায় আমি যদি এখন 90% দিই, ঠিক আছে? আমার বর্ডার গুলো বড় বড় হয়ে গেছে না, যে আইকনের যে রাউন্ড শেপটা আর একটু বড় হয়ে গেছে। যখন 90% দিচ্ছি তখন সেন্টারে থাকতেছে না। 80% দিলে দেখি, 80% দিলে আসতেছে না, আসতেছে না। প্লাস সেকশনটারে টেক্সটাইল সেন্টার দিলে কি রকম হবে, কাজ করবে? টেক্সট লাইন সেন্টার করলে তো আমার ডিভ এখানে এটা ডিভের মধ্যে আছে না, ডিভের মধ্যে তো কাজ করবে। আমি পুরো সেকশনটা বলছি, মানে পুরো অল যে সেকশনটা তৈরি করছি আমরা, হ্যাঁ সেকশনটারে শুধু টেক্সটাইল সেন্টার দিয়ে দিলে, ক্লাস ধরে টেক্সটাইল সেন্টার দিলে প্রত্যেকটা মানে সবকিছু ইয়া করতে। টেক্সটাইল সেন্টারের কাজ কি? টেক্সটাইল সেন্টারের কাজ তো টেক্সট গুলোকে সেন্টারে নিয়ে আসা, কোন সে তো কোনো ডিপকে সেন্টারে নিয়ে আসতে পারবে না। একটা ডিভের মধ্যে একটা ডিভের মধ্যে যদি ওর মধ্যে যতগুলো টেক্সট আছে সে টেক্সট গুলোকে সেন্টারে নিয়ে আসতে পারবে, কোনো কিন্তু তার মধ্যে যদি কোনো ডিপ থাকে সে তো ওই ডিপটাকে সেন্টারে নিয়ে আসতে পারবে না। ডিপ নেওয়ার জন্য তো মার্জিন অটো, ঠিক আছে? এই আমরা
মানে আপনি যদি ব্রাউজারের থেকে ওই পার্সেন্টেজটা সেট করেন তাহলে মনে হয় বেটার হবে, বারবার এখান থেকে এসে যে না করতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ব্রাউজারে যদি যাই আমরা, হ্যাঁ এখানে যদি যাই, আমরা এই ডিপটা নিয়ে কাজ করতেছি। এই যে সোশ্যাল লিঙ্কস এই ডিপটা নিয়ে, হ্যাঁ আচ্ছা এখন ওরা উইথ 80% দিছে। আচ্ছা এটা আমাকে বাড়াতে চলছে, এটা 81% এদিক দিলে এদিকে সরতেছে, হ্যাঁ আর এদিকে দিলে এটাকে আমরা সেন্টার বলতে পারি। আমরা কিরকম করে বলবো 70%? এখন ভাই জায়গাই নাই ওইদিকে, ওই পাশে জায়গা কমই লেগে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এটা দিয়ে শেষ করে দেখি, হ্যাঁ তারপর রেসপন্সিভে যাই দেখবো এটা কি ঝামেলা হচ্ছে, হইতে পারে বা হবে। আচ্ছা উইথ 70% নিলাম আমরা, এটা 80% এর জায়গায় 70% নিলাম। আচ্ছা ওকে, তো 70% দিলাম। এখন এটা আমাদের পিএইচডির মতো ডিজাইন করি আমরা। যেটা ছিল আমাদের কোনো ছিল না, বর্ডার ছিল না, একটা ব্যাকগ্রাউন্ড ছিল। তো ব্যাকগ্রাউন্ড কালারটা যদি নেই, টেক্সট লাইন বর্ডারটা বাদ দিলাম, বর্ডার রেডিয়াস থাকলো, মার্জিন রাইট থাকলো, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই এখানে। কিছু বোঝা যাচ্ছে? রাউন্ড শেপটা চলে গেছে এমন লাগছে। কালার হোয়াইট দেই, it's right. ব্যাকগ্রাউন্ডে সেমিকোলন দিয়ে অফ করে সেমিকোলনটা দেওয়া হয়নি। ওকে আচ্ছা, তো এখন আমাদের কি মনে হচ্ছে যে ঠিক আছে আমাদের ওইটার মতো হয়েছে। আচ্ছা এই আমাদের পিএইচডির মতো আমাদের পিএইচডির মতো লুক আসছে, তাই না? এখন আমরা যদি দেখি এখানে আমাদের ফেসবুক, টুইটার, আর এখানে ও এখানে লিঙ্কডইন। আচ্ছা আচ্ছা এখন কি মনে হচ্ছে আমাদের ঠিক আছে? একটু আমরা আমাদের ওকে হয়েছে কিনা? আচ্ছা তাহলে দেখেন আমরা কিন্তু এই যে এটা ডিজাইনটা কিন্তু আমরা দেখেন ম্যানুয়ালি আমরা নিজেদের মধ্যে অনেক চেষ্টা করলাম, হ্যাঁ চেষ্টা করার মধ্যে পর কিন্তু পারলাম না, কোনোভাবেই পারতেছি না, আমি কোনোভাবেই পারতেছি না। তখন আমি কিভাবে করে এটা প্রবলেমটা সলভ করলাম সেটা দেখেন, সেটাকে বোঝা গেছে।
ঠিক আছে, আমি যে এটা এখানে যেটা দেখাইলাম সেটা আমার মেইন পারপাস ছিল না যে এটা আমার, ঠিক আছে, এটা ডিজাইন করা। হ্যাঁ, এটা ডিজাইন করার যদি আমার মেইন পারপাস থাকতো তাহলে কি আমি আগে থেকে কোডটা কপি করে নিয়ে আসতে রাখতে পারতাম, বা কোডটা মেমোরাইজ রাখতে পারতাম, বা অন্য কিছু করতে পারতাম। হ্যাঁ, আমার মেইন পারপাসটা ছিল যে এই যে দেখেন আমি একটা জিনিস করতে পারতেছি না, কোনোভাবেই করতে পারতেছি না। আমি জানি, আমার জানা জিনিস যে এইভাবে করলে হবে, এইভাবে করলে হবে, কিন্তু কোনোভাবে করতে পারতেছি না। এই মুভমেন্টে আমি কিভাবে করে প্রবলেমটা সলভ করতেছি, এই জিনিসটা সবাই ধরতে পারছি তো? জি ভাইয়া ধরতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখি এটা রেসপন্সিভে কি অবস্থা। আমরা যেহেতু, ঠিক আছে, মানুষের কোড নিয়ে এসেছি, এখন আমাদের একটু খেয়াল করতে হবে যে এটা রেসপন্সিভে ঠিকঠাক মতো থাকে কিনা। রেসপন্সিভে ঠিকঠাক থাকার জন্য আমরা এই চারটাতে বসাই দিই, তাহলে তারপরে দেখি। তাহলে এই কল এমডি3টা যেহেতু আমি কপি করব, আমি কোডটা সুন্দর করে নেই। আমি কল এমডি এগুলো সবগুলো ফেলে দিলাম, ফেলে দিয়ে এই ডিপটা কপি করলাম, একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ। এটা সুন্দর করে নিলাম, একটা, দুটো, তিনটে, চারটা। আমি প্রত্যেকটা ডিপের মধ্যে একটা করে স্পেস দিব। ওকে, আমাদের কিচ্ছু লাগবে না, আমাদের কোনো স্পেল লাগবে না, কিচ্ছু লাগবে না। হ্যাঁ, দেখেন আমরা কি করছি, জাস্ট ডিপটার মধ্যে একটা ইমেজ দিছি, তারপরে তো h4 নাম দিলাম, তারপরে h6 দিয়ে এটা দিলাম, তারপরে এই সোশ্যাল আইকন গুলো নিয়ে আমরা অনেক ঝামেলায় পড়ছিলাম। জাস্ট সোশ্যাল আইকনের শুধু অ্যাঙ্কর ট্যাগ গুলো আমি দিয়ে দিয়েছি, আর কিচ্ছু করি না এখানে। তো এখন যদি আমরা দেখি তাহলে দেখবো আমাদের, ঠিক আছে, আমাদের এক্সাক্ট ডিজাইন চলে আসছে। আমাদের যে, ঠিক আছে, আমাদের যে পিএইচডি ডিজাইন ছিল, আমাদের যে পিএইচডি ডিজাইন ছিল, হ্যাঁ, সেই ডিজাইন আমাদের এখানে চলে আসছে, চলে আসছে। আমরা কি করলাম এখানে, ঠিক আছে, আমরা এই যে এখানে শুধু জাস্ট অ্যাঙ্কর ট্যাগ একটা অ্যাঙ্কর ট্যাগ নিছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি আমি শুধু আই গুলা বলে দিচ্ছি। হ্যাঁ, আমার আই এর মধ্যে ফন্ট, মানে ফন্টসামের আইকন গুলো আছে। আর এটার জন্য আমি সিএসএস লিখছি যেটা, সেটা হলো আমার এই যে, ঠিক আছে, এই সেকশনের যতগুলা অ্যাঙ্কর ট্যাগ আছে, হ্যাঁ, এই সেকশনে যতগুলো অ্যাঙ্কর ট্যাগ আছে, সেই অ্যাঙ্কর ট্যাগের জন্য আমি এটা দিছি। তো এইভাবে করে আসলে লেখাটা গুড প্র্যাকটিস না। আমরা একটা ক্লাস দিয়ে দিই, চলেন এই অ্যাঙ্কর ট্যাগ, এই ট্যাগটার একটা ক্লাস দিয়ে দিই, এটার একটা ক্লাস দিয়ে দিই, সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন, আইকন দিয়ে একটা ক্লাস দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা জাস্ট ডট দিয়ে সোশ্যাল আইকন দিলেই পাবে। দেখি পাই কিনা, একটা পাওয়ার কথা, আর বাকিগুলো চলে যাওয়ার কথা। হ্যাঁ, একটা পাইছে, বাকিগুলো চলে গেছে। তো আমি কি করলাম, এখানে সোশ্যাল আইকন একটা, আমি এর মধ্যে একটা সোশ্যাল আইকন ক্লাস নিয়ে নিলাম। এই ক্লাসটা আমি সব জায়গায় দিয়ে দিই, ক্লাস সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন। আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সোশ্যাল আইকন ক্লাস দিয়ে দিলাম। আর তারপরে বলছি এই যে সোশ্যাল আইকন ক্লাসের মধ্যে আমি যেটা বলছি, এটা আমার খুব ঝামেলা করছিল। ঠিক আছে, আমি বর্ডার রেডিয়াস 50% করলাম, ব্যাকগ্রাউন্ড এত দিলাম, উইথ হাইট আমি সেম রাখছি 36 পিক্সেল, তাহলে আমার কি রাউন্ড শেপ চলে আসছে। আর টেক্সট লাইন করে দিয়েছি সেন্টার, ডিসপ্লে করে দিয়েছি ইনলাইন ব্লক। ঠিক আছে, ট্রানজিশন এটা না দিলেও সমস্যা নাই। আর মাঝখানে প্রত্যেকটার মাঝে একটা গ্যাপ আছে, প্রত্যেকটার মাঝে একটা গ্যাপ আছে। গ্যাপটা রাখার জন্য আমি মার্জিন রাইট দিছি 7 পিক্সেল। যে প্রত্যেকটার মাঝে একটা গ্যাপ আছে, ওটা রাখার জন্য। আর
এই এখন আমি পুরা এটারে ধরে বলতে পারি, এটি সোশ্যাল আইকনের ক্লাস ডট সোশ্যাল আইকনের ক্লাসের আই ধরে বলতে পারি। আর এই যে আমার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি আছে, আই আছে, আমি সোশ্যাল আইকন ধরলাম, সোশ্যাল আইকনের মধ্যে আই এর মধ্যে আমি ডিজাইন করে দিছি, আমার ডিজাইন এডিসিটিতে আছে। এর মধ্যে আমি সোশ্যাল আইকনটা সাইজ করতে হবে সেটা বলছি, লাইন হাইট বলছি, লাইন হাইট দিয়ে কি করতেছি আমি, এই যে উপর থেকে এটা নিচে নামাচ্ছি, ঠিক আছে, মানে মিডিল পজিশনে নামাচ্ছি, আর কালারটা বলে দিচ্ছি হোয়াইট। তো আমার জাস্ট এইটুকুর জন্য এই কয়েক লাইন সিএসএস আমি প্রথমে লিখতে পারি নাই বলে আমার এত ঝামেলা হয়েছে। আর এখানে আমার কিচ্ছু করার লাগবে না, কোনো স্পেনের মধ্যে আমি নিই নাই, কিছু কোনো ডিবের মধ্যে নিই নাই, কিছু নিই নাই, আমি শুধু জাস্ট সিম্পল অ্যাঙ্করটাই রাখছি। এই জন্য আমাদের এই ডিজাইন চলে আসছে। ক্লিয়ার সবাই? আমাদের কিন্তু ওটা অনেক ভুগাইছে। আচ্ছা, প্রায় 1.5 ঘন্টা। হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা। আচ্ছা, তো এভাবে করে মানে কোনো প্রবলেমে পড়লে মানে ঘুমায় যাওয়া যাবে না। হ্যাঁ, প্রবলেমে পড়লে জায়গা থাকতে হবে, যতক্ষণ প্রবলেম সলভ না হয় ততক্ষণ জায়গা থাকতে হবে। আচ্ছা, তো এখন দেখি আমাদের সুন্দর, ঠিক আছে, একেবারে ডিজাইনটা চলে আসছে এটার মধ্যে। এখন যদি আমরা রেসপন্সিবল দেখি, আমরা যদি রেসপন্সিবল দেখি, আমাদের রেসপন্সিবল সবকিছু ঠিক আছে, ঠিক আছে, এইদিকে সবকিছু, এই যে আমার সবকিছু ঠিক আছে, রেসপন্সিবল সবকিছু মিডিলে। ওকে, তো আমার রেসপন্সিবল সবকিছু ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এই সেকশনটা কমপ্লিট হলো। হ্যাঁ, কিন্তু এই সেকশনটা এটা খুব ভোগাইছে, এটা কিন্তু আমাদের সব জায়গায় লাগবে। হ্যাঁ, এটা আমাদের প্রায় অনেক জায়গায় লাগে, ঠিক আছে, অনেক জায়গায় এরকম করে ইউজ হয়। আচ্ছা, তো কি অবস্থা, কিছু বলেন, বুঝছেন সবাই? স্যার বুঝছি, আর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, বুঝছি, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। ভাইয়া শুধুমাত্র দেখিয়ে গেছি আর মোটা একটু একটু বুঝছি, তো প্র্যাকটিস করলে হয়তো ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া ফার্স্টের দিকে কনসেন্ট্রেশনটা হাই ছিল, বাট পরে না লো হয়ে গেছে। হ্যাঁ, যখন প্রবলেম করতেছি, প্রবলেমের মধ্যে পড়লে আসলে কনসেন্ট্রেশন লো হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তো এই জায়গায় ফোকাস রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু আরেকটা কাজ করে, ছোট একটা কাজ করে দিই, ইন্টারেস্টিং হবে। আচ্ছা, এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় যদি চলে আসতো তাহলে ভালো হতো না? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কিভাবে করা যায়? আইডি কল করাইতে হবে ভাইয়া। ঠিক আছে, আইডি কল করাইতে হবে, তাই না? তাহলে আইডি কিভাবে কল করতে হয়? আমার এখানে একটা আইডি দেওয়া আছে, আমার এখানে অলরেডি টিম আইডি দেওয়া আছে, তাহলে কি করতে হবে টিম আইডিটা? হ্যাঁ ভাই, উপরেরটা ওকে একটা আইডি দিয়ে দেন, সেকশন ইয়ারটা সার্ভিসের এখানে আইডি দেওয়া নাই ভাইয়া। আচ্ছা, সার্ভিসের একটা আইডি দিয়ে দেই, তাহলে দুটো একসাথে হয়ে যাবে, আইডি এখানে সার্ভিস দিয়ে দেই, সার্ভিস দিয়ে দেই। হ্যাঁ, তাহলে কি হবে? এবার মেনুতে যাব, মেনুর এর মধ্যে হ্যাশ দেওয়া আছে, ওখানে জাস্ট খালি হ্যাশ দিয়ে ভাই আমরা আইডিটা কল করাই দিব। ঠিক আছে, এখানে জাস্ট শুধু আইডিটা কল করে দিতে হবে। এখানে আমি দিলাম, মনে করেন যে টিম, আর এখানে দিলাম সার্ভিস। হ্যাঁ, তাহলে আমি অ্যাবাউটে যদি ক্লিক করি, আচ্ছা অ্যাবাউটের নামটা চেঞ্জ করে দিই, অ্যাবাউটের নামে সার্ভিস দিয়ে দিই, আর ওয়ার্কের জায়গায় টিম দিয়ে দিই, তাহলে কি হবে? সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে চলে আসবে, টিমে ক্লিক করলে টিমে চলে আসবে। দেখি আসি, তাহলে আমি যদি এখন সার্ভিসে ক্লিক করি, হ্যাঁ আমাদের সার্ভিসে চলে আসছে। আবার যদি টিমে ক্লিক করি তাহলে টিমে চলে আসছে। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা হইলো। তাহলে এখন আমরা এটা একটু রেসপন্সিভ নিয়ে কাজ করবো, এটা রেসপন্সিভ নিয়ে একটু কাজ করতে হবে। ঠিক আছে, দেখি আজ যতটুকু সময় আছে ততটুকু হয় কিনা। আমাদের রেসপন্সিভ মোটামুটি অলমোস্ট সবই হয়ে আছে। এই মেনুটা রেসপন্সিভ আমরা করবো এখন। আচ্ছা, তো এই মেনুটা রেসপন্সিভ, এই যে এখানে রেসপন্সিভে ভেঙে গেছে, এখানে ঠিক আছে রেসপন্সিভে, ঠিক আছে, আপনার রেসপন্সিভের জন্য আমরা একটা কাজ করবো, যে আমরা যতটুকু করছি, ঠিক আছে, অলমোস্ট সবকিছু রেসপন্সিভ আছে, টুকটাক কিছু কাজ করতে হবে। যেমন এখানে মেনুটা কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো চলো এটাকে নিয়ে কাজ করি আগে, যে এটা যেটা খুব খারাপ অবস্থা আগে সেটা ঠিক করি। তাহলে এটাকে যখন ক্লিক করতেছে তখন কিছুই দেখা যাচ্ছে না, তাহলে এটা কি করতে হবে আমাকে বলেন তো কেউ একটু, যে কেউ? মিডিয়া কোড ইউজ করতে হবে। হ্যাঁ, মিডিয়া কিউরি ইউজ করতে হবে। মিডিয়া কিউরি তো ইউজ করাই আছে, ঠিক আছে, হ্যাঁ মিডিয়া কিউরি তো ইউজ করতে হবে, কিন্তু মিডিয়া কিউরি ইউজ করে আমি কি করলে এটা মানে মানে এই যে মানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ব্যাকগ্রাউন্ডের অপাসিটি একটু কমাই দিব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের অপাসিটি একটু কমাই দেব, কি ব্যাকগ্রাউন্ড? মানে ওই লেখাটা দিকে এটা একটু বোঝা যায়। আচ্ছা,
তাহলে আমরা চলে যাই, আমরা এখান থেকে ডিজাইনটা করি। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে ডিজাইনটা করি, এখান থেকে ডিজাইনটা করি। আমরা যদি বলি এটাকে এটাকে এটা এটার ব্যাকগ্রাউন্ড দেবো না, তা ব্যাকগ্রাউন্ড কোনটা দেবো, কোনটাকে ধরবো? এই নেপবারে চলে গেলাম, নেপবার ব্র্যান্ডের, ব্র্যান্ডের তো নিশ্চয়ই না, বাটনেরও না। এইটা এই যে পাইছি না, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলে হচ্ছে। এই যেটা ধরতে পারছি, এটা কি নেপবার কলাপস শো। এই যে এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি তো হয় কিনা। আমি ব্যাকগ্রাউন্ড আচ্ছা রেড দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, এটা যদি একটু ব্যাকগ্রাউন্ড দিতে পারি তাহলেই হয়ে যাবে না, তাহলে বোঝা যাবে। আচ্ছা তার ব্যাকগ্রাউন্ড কি দিব? বলেন কি কালার দেওয়া যায়? কেউ কথা বলতেছে না। ভাই কি রেসপন্সিভ করতেছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু রেসপন্সিভলি কাজ করে নিচ্ছে। আচ্ছা একদম দেন, যে কোনো একটা দিয়ে দেন বোঝার জন্য। আচ্ছা কি দিব বলেন? আমি তো রেড বোঝার জন্য তো রেড দিলাম, রেড দিয়ে তো বোঝা যাচ্ছে। হ্যাঁ কিন্তু যে কোনো একটা দিয়ে বুঝান। রেডি থাকুক ভাই, রেডি থাকুক, সবাই দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড রেড থাকলো। এই গ্রে কালার দেন, ভালো লাগবে। গ্রে, জি আর গ্রে, জি রিলেটেড একটা কালার দেন, এইগুলা কালার দিলে খুব বাজে দেখা যায়। হ্যাঁ কি কালার দেবো বলেন তো? ওই যে বেগুনি কালারের মানে ইয়াতে জানবে কালার প্যালেটে, যে ওই বেগুনি কালারটা যেটা ছিল আমাদের মানে মেইন ডিজাইনের মধ্যে, ওইটা থেকে জাস্ট একটু নিচে ওইরকম কালার প্যালেট একটু নিচে থেকে একটু একটা কালার কপি করে নিয়ে আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আচ্ছা এটা দেখি। আচ্ছা তাহলে আমরা আচ্ছা গ্রে দিয়ে, আচ্ছা কালারটা আমরা ওখানে পরে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমরা নেপবার কলাপস দেই, আমাদের নেপবার কলাপসে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, তাই না? এটা ঠিক আছে। তাহলে আমরা এটার জন্য, আমরা হেডারের জন্য, আমরা এটা তো আমাদের হেডার পোর্শনের কাজ, তাই না? তাহলে হেডারের জন্য সিএসএস ফাইল আলাদা করছিলাম, হেডারের সিএসএস এ চলে গেলাম। হেডারের সিএসএস এ আমি কি করছি, এখানে আমার দরকার নেপবার কলাপসে ব্যাকগ্রাউন্ড, এটা দেখি এটা দিয়ে হয় কিনা। এখন যদি আমরা দেখি আমাদের এটাতেই কালার হয়ে গেছে। হ্যাঁ কিন্তু আমি তো এটাতে কালার চাচ্ছি না, আমি চাচ্ছি মিডিয়া করে ইউজ করতে হবে, সরাসরি দিলে তো পুরোটাতে পেয়ে যাবে। হ্যাঁ তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, মিডিয়া করে ইউজ করতে হবে। মিডিয়া করে আচ্ছা মিডিয়া করে কি জানি এইভাবে ইউজ করে আমি ভুলে গেছি। তাহলে কি করতে, আমরা এখানে সার্চ দেই মিডিয়া কোয়েরি, কোয়েরি কিভাবে লিখে, নিয়ে যাই স্ক্রিন সাইজ দিয়ে দেই একবারে। আমাদের কততে এতে আসে ব্রেক পয়েন্টটা? আমাদের ছোট ডিভাইসের ব্রেক পয়েন্ট কত? ওটা 68 নিচে গেলেই তো মেবি ওই যে আমাদের বাটনটা পাওয়া যায়, তো ওখান থেকেই দিবে। এখান থেকে দিই কি ভাই মিনিমাম উইথ 777 তো 768 তো মিডল। এইটা হ্যাঁ, ওইটা নিচে গেলে আমাদের ওই ইয়াটা পাওয়া যায় আর কি, বাটনটা পাওয়া যায়। ওই বাটনটার পিছনে তো কালারটা দিব, 12টার পিছনে কালারটা দিব না? তাহলে আমাদের কি, আমাদের এটা এটা ম্যাক্সিমাম উইথ হবে, তাই না? যে এটা যদি ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম উইথ যদি এটা হয় তাহলে কালারটা পাবে। কি ভুল লিখতেছি না? ঠিক আছে, রেসপন্সিভলি একটু দেখেন ভাই, কত নিচে গেলে আসলে আমরা বাটনটা পাইতেছি, ওইটা ম্যাক্সিমাম দিয়ে দিই। মানে আমি শিওর না ভাই কত নিচে। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা ওটা আমরা বসাই দিচ্ছি, ওটা ভ্যালু বসাই দিলেই তো হয়ে যাচ্ছে না? জি ভাই, ভ্যালু বসাই দিলে হবে। এটা ম্যাক্সিমাম লেখা তো ঠিক আছে নাকি? জি ভাই, লেখা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখি। হ্যাঁ এখন এটাতে কালার নাই। এখন আমরা যদি যাই, তারপরে ইন্সপেক্টে যাই, হ্যাঁ এখন এটা কালার পাইছি। আচ্ছা এখন আমরা ওটা ভ্যালুটা দেখে নেই আসলে কততে পাচ্ছে।
কততে পাচ্ছে আমরা রেসপন্সিভে চেক করি রেসপন্সিভ চেক করে দিলে হবে। রেসপন্সিভে চেক করে আমরা এখানে দেই কত দিছি আমরা 600 না, আমরা 670 দিলাম, দেখি কি অবস্থা। 670 এটা থাকতেছে, হ্যাঁ তাহলে এটা কত হবে, এটা ম্যাক্সিমাম উইথ হবে 768 পিক্সেল দিয়ে দিই। ঠিক আছে 768 পিক্সেল। তাহলে এবার দেখি, তাহলে এখন আপনার এখন যদি দেখি এখন এটা আছে। আচ্ছা 768, এবার আমরা 768 জায়গায় এখানে জায়গায় আমরা 769 দিই, দেখি কি হয়। 769 এটা আছে, তাহলে আরো যাবে। তাহলে 769 যদি হয় 992 পর্যন্ত সে এটা পাবে, ওই ডিজাইনটা পাবে 992 তে। দেখি হ্যাঁ 992 পর্যন্ত আমার এই ডিজাইনটা পাইছে। এখন যদি দেখি 993 দেখি 993, হ্যাঁ এখন আর নাই, এটাও নাই আমার। আচ্ছা ভাই 993 তে অবস্থা এতটুকু লাগে না ভাই, মানে আমাদের এই বাটনটা 768 নিচে দিলেই বাটনটা হয়। আচ্ছা কোনটা, এটা কি মানে এই বাটনটা আসলে আচ্ছা আচ্ছা বুটস্ট্র্যাপে যেটা করা আছে সেটাই করি আমরা, এখন তো চেঞ্জ করতেছি না। আচ্ছা তো ম্যাক্সিমাম হইতে তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার ওটাকে রিলিভেন্ট কালার একটা দিয়ে দেই। দেখুন আমরা ধরতে পারছি। এখন যদি একটা রিলিভেন্ট কালার দেই তাহলে আমরা এটাকে ধরলাম। আচ্ছা এটার আশেপাশে একটা কালার হালকা নেই না, লাইট হালকা না, না একটু ডিপ নেই ভাই। ডিপ নেবেন? জি ভাই, হালকা দিলে তো ইয়ে দেখা যাবে না। এদিকে নিচের দিকে, জি ভাই নিচের দিকে। আচ্ছা এটা নেই। তাহলে এখন যদি দেখি আমরা, আচ্ছা তাহলে ইন্সপেক্ট করে আমরা চলে গেলাম আইফোন এক্স এ। হ্যাঁ আমাদের এটা ঠিক আছে দেখাচ্ছে, এই জায়গায় টিমে ক্লিক করলে টিমে যাচ্ছে। আচ্ছা তো এখন এখন লেখাটা তাই না, আমাদের এটা দেখাচ্ছে, কিন্তু এই নিচে লেখাটা কি এরকম করে থাকবে? একটা জেড ইনডেক্স এটা দিব। আচ্ছা তাহলে জেড ইনডেক্স কত দিব আমরা, এটা দেখি জেড ইনডেক্স দেই যেন উপরে বোঝা যায়, জেড ইনডেক্স কত দিব দিয়ে দেন ভাই, এটা দিলে হবে 999 পিক্সেল হবে না 999। হ্যাঁ জেড ইনডেক্স 999 দিছি, সে আর ঠিক আছে ওটা দেখাচ্ছে না। আচ্ছা তাহলে আরেকটা কাজ করলে তো ভালো লাগবে, মানে টেক্সট গুলো সেন্টারে থাকতো, হ্যাঁ সেন্টার থাকলে ভালো লাগতো ভাই। এটা হলো টেক্সট সেন্টার থাকলো। আচ্ছা তাহলে নেভার কলাপসে যদি যাই, মানে ওটা তো রেসপন্সিবল দিতে হবে, উপরে দিলে তো আবার ওই যে সেন্টারে চলে আসবে। না অবশ্যই রেসপন্সিবল দেব। রেসপন্সিবল দিলে তাহলে আমাদের কি করতে হবে, দ্বারা নেভার কলাপস ধরতে হবে, ডিভের মধ্যে কন্টেনার হেডার নেভার ব্র্যান্ড রো টগল কলাপস ধরছে। এই কলাপসের আমি কি করতে যাচ্ছি, যেগুলা ইউএল আছে সেগুলাকে করতে যাচ্ছি তাই না? তাহলে বলেন কি লিখবো এখানে? টেক্সট লাইন সেন্টার দিলে কি আসবে নাকি আলাদা করে ধরতে হবে? এটা হলো কথা ভাই, দেখি তো কি হয়। নাহলে তো আবার আলাদা করে ধরতে হবে। আসছে। আচ্ছা টেক্সট লাইন সেন্টার দিলে আসছে, তাহলে টেক্সট লাইন সেন্টার দিলেই আমাদের ওকে চলে আসছে। তাহলে আমি কি করলাম, যে যখন তুমি এই ডিভাইসে আসবা তখন তুমি আমার মেনুটা সুন্দর করে এখানে সেন্টারে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমরা না আগাই। হ্যাঁ ঠিক আছে, তো এখন এই যে যা কাজ করলাম, হ্যাঁ আমার মেনুটা কিন্তু আগে কিন্তু ভেঙে ভেঙে আসতেছিল। হ্যাঁ তো এখন আমি কি করতেছি, এখন যেখানে ক্লিক করলে এখানে সুন্দর করে আসতেছে। তো এটা 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 সবাই বুঝছে, কেউ কি বুঝে না এরকম কেউ আছে যে কি করলাম এটার জন্য?
আচ্ছা সবাই বুঝছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাকে সেন্টার করলাম। হ্যাঁ, তাহলে আমরা আরেকটু আগাই, আর 5 মিনিট আগাই। আচ্ছা তাহলে আমরা ভাই মোবাইলের না ইয়াটা দেখা যাইতেছে লেখাটা, আর একটু হাইটটা যদি একটু বড় দেওয়া যেত তাহলে ভালো হইতো মনে হয়। কিসে? মোবাইল অ্যাপস এই জিনিসটা ঢাইকা দিলে ভালো হইতো মনে হয়। হ্যাঁ ওটা নিয়ে কাজ করবো, ওটা নিয়ে আমরা কাজ করবো, ওটা নিয়ে আমরা ওটা ওই পোর্শন নিয়ে কাজ করি না, আমরা মেনুটা নিয়ে কাজ করলাম এখন। হ্যাঁ নিচের যে জায়গাটা, এই যে এটা, হ্যাঁ এটা এইভাবে করে দেখাবো, এটা কিভাবে করে দেখাবো এটা নিয়ে আমরা কাজ করবো। এই যে এই বাটনটা নিয়ে, ওই বাটনটা ভেঙে গেছে আপাতত ভাই মানে জেএস আর ইয়ে দিয়ে করতেছি, মানে এটা মানে জেএস বলে, সরি আমরা শুধু বুটস্ট্র্যাপ আর সিএসএস দিয়ে করতেছি। যখন জেএস দিয়ে করবো তখন আসলে এটা ভালো করে করা যায়, আরো ইন্টারেক্টিভ করে করা যাবে। হ্যাঁ ঠিক আছে, আমরা যখন বুটস্ট্র্যাপ আর সিএসএস ইউজ করে করতেছি, আমরা যখন জিএস দিয়ে করবো তখন আরো ইন্টারেক্টিভ করে করা যায় এটা। আচ্ছা আচ্ছা, তো এটা গেল। এখন আগাবো আজকে, সময় নাই, 12:47 বাজে। সময় নেবে না ভাই দরকার নেই, আজকে আর আগাইতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্র্যাকটিস করি। হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্তই আমরা। ঠিক আছে আজকে সবাই প্র্যাকটিস করব। ঠিক আছে, প্র্যাকটিস করার পর ঠিক আছে, আর তারপরে আমরা কালকে আমরা ঠিক আছে এরপরে এটা শুরু করব। হ্যাঁ পরের সেকশন শুরু করব। আচ্ছা, তো আজকে আমরা কি করলাম, এই সেকশনটা বানাইছি। এই সেকশনটা এই জায়গায় আমাদের খুব ভোগাইছে, প্রায় 1-1.5 ঘন্টা সময় নিয়ে নিছে। হ্যাঁ, আর তারপরে আমরা ঠিক আছে মেনুটা কিভাবে রেসপন্সিভ করা যায় সেটা আমরা দেখলাম। হ্যাঁ ঠিক আছে, মেনুটা রেসপন্সিভের জন্য আমরা এখানে ঠিক আছে যে মিডিয়া কোয়েরি দিয়ে রেসপন্সিভ সিএসএস লিখছি। ঠিক আছে, তো উপরে একটা কমেন্ট দিয়ে দিবে, একটা কমেন্ট দিয়ে দিই। হ্যাঁ এটাই ভাই আজকে এত ঘাটতারামি করলো আজকে।